ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যে যে সকল দেশ রয়েছে সেগুলো হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়ছে। তা ভারতের বিস্তার হচ্ছে 8 ডিগ্রি থেকে শুরু করে ওপরে 37 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে। তাহলে ভারতের বেশিরভাগ অংশ রয়েছে ক্রান্তীয় অঞ্চল, তাই ক্রান্তীয় ট্রপিক্যাল। তার সাথে কি হচ্ছে, ভারতে বছরে দুবার মনসুন আসছে, তাই বলা হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। তাহলে ভারতের জলবায়ু হচ্ছে ট্রপিক্যাল মনসুন বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তাহলে ভারতে বছরে দুবার মনসুন আসছে। কোন কোন সময় আসছে? একবার গরমকালে আসছে। গরমকালে কোন দিক থেকে আসছে না, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে, যাকে আমরা বলছি সাউথ ওয়েস্ট মনসুন। কোন সময় আসছে এটা আসছে জুন মাসে আসছে, থাকছে হচ্ছে সেপ্টেম্বর মাস পর্যন্ত। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে। আর একটা হচ্ছে শীতকালে আসছে, শীতকালে হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে আসছে, যাকে বলা হচ্ছে নর্থ ইস্ট মনসুন বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এটা আসছে হচ্ছে ডিসেম্বর মাসে, থাকছে হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা নর্থ ইস্ট মনসুন ভারতে প্রবাহিত হচ্ছে। তাহলে ভারতে বছরে দুবার দুটো বিপরীত দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। সেই জন্য ভারতের মৌসুমী বায়ুর প্রধান বৈশিষ্ট্য কি না, ঋতুভেদে বিপরীতমুখী বায়ু প্রবাহ। দুটো আলাদা আলাদা ঋতুতে সম্পূর্ণ বিপরীত দিক থেকে বায়ু প্রবাহ হবে। এটা হচ্ছে ভারতের মৌসুমী বায়ুর প্রধান বৈশিষ্ট্য। তাহলে ঋতুভেদে বায়ুর বিপরীতমুখী প্রবাহ, অথবা কি বলতে পারি, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন দিক থেকে আসছে দক্ষিণ দিক থেকে আসছে, সমুদ্রের উপর দিয়ে আসছে। সমুদ্রের উপর